ওই ডাক্তারের কাছে যাওয়ার পর পিত্তথলির পাথর ধরা পড়ে। পরে পাথর ধরার পর পরে প্রশ্ন করলাম যে ম্যাডাম তাহলে এই পাথরের সাথে কি প্রস্রাবের ইনফেকশনের কোনো সমস্যা কালেকশন আসতে হচ্ছে না, এটার কোনো সমস্যা নাই। ঢাকায় আসলে কি সমস্যা হতো স্যার? আমার প্রবাসী আইসি এসে অনেক চিকিৎসা করছি অনেক জায়গায়, তার মধ্যে 2টা রিপোর্ট নিয়ে আনছি। আমি মনে করেন যে আমার সময় শেষ হয়ে যাচ্ছে, কোনো জায়গায় যে আমার মানে সমস্যার সমাধান হচ্ছে না। কয়দিন আছে সময়? সময় মনে করেন যে হয়তো 15-20 দিন বা 1 মাস হাইস্ট বাড়াতে পারবো। এই হ্যাঁ, কি সমস্যা তোমার? 3.5 মাস। কি সমস্যা তোমার? প্রস্রাবের ইনফেকশন। প্রস্রাবে কি রকম ইনফেকশন? ইনফেকশন মানে সর্বপ্রথম মালয়েশিয়া যখন যাই মানে 23 সালে পাথর ধরা পড়ে। এই সাইডে 2টা, এই সাইডে একটা, আর পাকস্থলী হলো 2টা, মোট 5টা পাথর ধরা পড়ে। পাথরটা বার করছি আয়ুর্বেদিক বার করার পর ওই জায়গার এখন কয় যে তুমি ডাক্তারি চিকিৎসা হো তাহলে এটা সেরে যাবে। এখন ওই জায়গাত মালয়েশিয়া স্যার, ইন্ডিয়া, বাংলা, মালায়ুর, চীনা কোনো ডাক্তার আমি বাদ দিই না। এবং ওই জায়গাত লাস্টে চীনা ডাক্তারে কয়, ইন্ডিয়া ডাক্তারে কয় যে তোমার শরীরের সাথে ম্যাচ করছে না ওষুধ, বাংলাদেশ যাও। বলার পর অতি তাড়াতাড়ি ভিসাটা বাইর করে, ভিসা ম্যাচ শেষ হয়ে গেছিল, ভিসাটা বাইর করেই আমার পাঠায় দিছে। মানে ওই দেশের ওষুধ বহুত খাইছো কিন্তু কামায় না। পাথর বের করছো? হ্যাঁ। অপারেশন করে না, এটা আয়ুর্বেদিক করে ওই দেশে আয়ুর্বেদিক। হ্যাঁ, এখন মনে করেন যে আমি অনেক জায়গায়, ঢাকার অনেক জায়গায়ও চিকিৎসা হয়েছি, তারপর রাজশাহীতে চিকিৎসা হয়েছি, তারপর কোনো রেজাল্ট পাই না স্যার। কি সমস্যা? প্রস্রাব করবে লাইলে জ্বালা যন্ত্রণা। প্রস্রাব করবে গেলে জ্বালা যন্ত্রণা। হ্যাঁ, এই সমস্যা আমার এটাই। কয়বার হয়? প্রস্রাব ঘন ঘন হয়। কতবার হয়? পানি যদি খাই দেখা যায় যে পানি যদি সারা দিনে মানে হাফ লিটার যদি পানি খাই, হাইস্ট 20 মিনিট খানতে পারবো, তারপর প্রস্রাব শুরু হয়ে যাবে। কয়বার হবে হাফ লিটারে? হাফ লিটারে কম করে 5 থেকে 7 বার হবে। তাহলে 1 লিটার খেলে মনে করেন যে আমার টয়লেটে যাইতে থাকলে মানে তো আর কোনো কাম করা লাগবে না? কোনো কাম করা যাবে না, ওইটাই কাম, খালি দড়ির উপর থাকলে। তোমার চাকরি দেবো কে? এই কারণে তো বসে অতি তাড়াতাড়ি আমার ভিসা মানে নতুন ভাবে লাগায় আবার পাঠায়। ভিসা লাগাইছে? হ্যাঁ, ভিসা লাগাইছে, বসের ভিসা ডরে লাগাইছে। শ্রমিক রেখে তখন লাভ নাই, ঘন্টায় যদি সে বাথরুমে দেখে বসে আমার খুব ভালোবাসে, মানে আমি টাইসের কাজ করি। তোমার চেহারাটাই ভালোবাসার মতো। শোনো, কালো মানিকের নাম শুনছো নি? কালো মানিক কয় যে ওই যে পেলের কয় কালো মানিক, তুমি একটা কালো মানিক। সিরিয়াসলি সত্যি, নগর মানুষ আমি এমনি ভালোবাসি, আর সেই মানুষে। আর তুমি দেখো মানুষই আছে। 72 কেজি ওজন ছিলাম স্যার, এখন বর্তমান 57 কেজি ওজন। কেমন কমাইছো? এই যে অ্যান্টিবায়োটিক খাই মনে করেন যে ঠিক রকম খেতে পারি না। আচ্ছা, আর কিগুলো চেক আপ করবা নি এগুলো ছাড়া? আর স্যার আরেকটা হলো কি, আমি আমার বাসার কাছে নেমুত্তর ওই গাইনি ডাক্তারের কাছে গেছিলাম। ওই ডাক্তারের কাছে যাওয়ার পর পিত্তথলির পাথর ধরা পড়ে। পরে পাথর ধরার পর পরে প্রশ্ন করলাম যে ম্যাডাম তাহলে এই পাথরের সাথে কি প্রস্রাবের ইনফেকশনের কোনো সমস্যা কালেকশন আসতে হচ্ছে না, এটার কোনো সমস্যা নাই। আমার মেন সমস্যা প্রস্রাবের, পাথরে এখন মনে করেন যেটা ধরা পড়ছে এটার কোনো সমস্যা বুঝতে পারি না। এই নিয়ে যাও। হ্যালো ব্রো, মাঝে মধ্যে একটু করে মাজা ব্যথা করে। ওটা মাজা থাকলে করবি। বসে বিয়ে করছো? বিয়ে করছি, বেবি একটা মেয়ে আছে। মাশাআল্লাহ।